আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে 100% চার্জ করার জন্য কত ভোল্টের চার্জার ইউজ করতে হবে। এটি কি 12 ভোল্ট 5 এম্পিয়ার নাকি 14 ভোল্ট 1 এম্পিয়ার। এছাড়াও অনেকে প্রশ্ন করে 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে এই ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করা যায় কিনা। তো সব কিছু বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এটি হলো 12 ভোল্ট 9 এম্পিয়ারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। আর এই ব্যাটারি প্যাকটিকে আমি পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে তৈরি করেছি। তো এই ব্যাটারি প্যাকটি কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আছে, চাইলে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো এই সেলগুলোকে ওভারচার্জ, অটোকাট এবং শর্ট সার্কিট থেকে প্রোটেক্ট করার জন্য এখানে 40 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট সংযুক্ত করে নিয়েছি। তো এটি হলো 12 ভোল্ট 5 এম্পিয়ারের একটি এসি অ্যাডাপ্টার। এর আউটপুটে আপনারা সর্বোচ্চ 12.6 ভোল্ট পাবেন। তো এটি দিয়ে 12 ভোল্ট বড় সাইজের লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে 100% চার্জ করা যায় না। এটি দিয়ে ব্যাটারি প্যাকটি সর্বোচ্চ 12.3 ভোল্ট পর্যন্ত চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে প্রায় 90% মতো চার্জ হবে। তবে 6 সেলের ছোটো ব্যাটারি প্যাকগুলোকে এই চার্জারটি দিয়ে 100% চার্জ করতে পারবেন। তবে আমার মতো 15টি বা তার থেকে বেশি সেল দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করলে এই ব্যাটারি প্যাকগুলো কিন্তু এই চার্জারটি দিয়ে 100% চার্জ হবে না। সেক্ষেত্রে 30 বা 40 ভোল্টের চার্জার ইউজ করতে হবে। তো এখন যদি আমরা ব্যাটারি প্যাকটির ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 11.98 ভোল্ট। তো 12 ভোল্টের চার্জার দিয়ে কিন্তু আপনারা যে কোনো ব্যাটারি প্যাককে 12 ভোল্ট পর্যন্ত খুব সহজেই চার্জ করতে পারবেন। তো এখন যদি আমরা এই চার্জারটির আউটপুট ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.56 ভোল্ট। তো ব্যাটারিতে আছে 11.99 ভোল্ট, যেটা চার্জার থেকে সামান্য কম আছে। তো এখন আমরা এই চার্জারটি দিয়ে ব্যাটারি প্যাকটিকে চার্জ করব। দেখব সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্ত চার্জ হয়। তো বেশ কিছু সময় চার্জ করার পর এখন যদি আমরা ব্যাটারি প্যাকটির ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.27 ভোল্ট। তো এই চার্জারটি দিয়ে আপনারা বড় সাইজের ব্যাটারি প্যাকগুলো সর্বোচ্চ 12.3 ভোল্ট পর্যন্ত চার্জ করতে পারবেন। তবে এই চার্জারগুলোর এম্পিয়ার অনেক বেশি হয়, এটি দিয়ে কিন্তু আপনারা অনেক সেফলি এবং ফাস্ট টাইমলি ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করে 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করা যায় কিনা। তো এই ট্রান্সফরমার দিয়ে আপনারা 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করতে পারবেন। তবে এটি দিয়ে অনেক স্লো চার্জ হয় এবং চার্জ করা কিছুটা রিস্ক থাকে, কারণ এই ট্রান্সফরমারগুলো আউটপুটে সর্বোচ্চ 90 ভোল্ট করে থাকে। সেক্ষেত্রে বিএমএস ড্যামেজ থাকলে যে কোনো মুহূর্তে ব্যাটারিগুলো ওভারচার্জ হয়ে ব্লাস্ট হতে পারে। তো এগুলো দিয়ে চার্জ করতে চাইলে আউটপুটের সাথে একটি অটোকাট সার্কিট সংযুক্ত করে নিতে পারেন, যেটি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি চার্জিং সিস্টেমটাকে অফ করে দেবে। তখন আমরা একটি অ্যাসিড ব্যাটারির চার্জার দিয়ে লিথিয়াম ব্যাটারি প্যাকটিকে চার্জ করব। তো এই চার্জারগুলোতে অটোকাট সার্কিট সংযুক্ত করা আছে, যে কারণে চার্জিং অবস্থায় রেড ইন্ডিকেটর এলইডি এবং ফুল চার্জ হয়ে গেলে গ্রিন ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করতে থাকে। এখন যদি আমরা আউটপুট ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 14.6 ভোল্ট। তো অ্যাসিড ব্যাটারিগুলোকে ফুল চার্জ করতে হলে 14 ভোল্টের প্রয়োজন হয়, সেজন্য এর আউটপুটে আমরা সর্বোচ্চ 14 ভোল্ট পাবো। তবে এই চার্জারগুলোর গায়ে কিন্তু লেখা আছে 12 ভোল্ট 1 এম্পিয়ার। তো এখন আমরা এই চার্জারটিকে ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করব। তো সংযুক্ত করতে দেখতে পাচ্ছেন এখানে থেকে রেড ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে। তো আমাদের ব্যাটারি প্যাকটি এখন চার্জ হচ্ছে। তো এই চার্জারগুলোতে অটোকাট সার্কিট থাকায় আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ব্যাটারি প্যাকটি চার্জিং অবস্থায় আছে নাকি ফুল চার্জ হয়ে গেছে। তো এই 40 এম্পিয়ার বিএমএস সার্কিটগুলোতে কিন্তু ফিঙ্গার স্লিপিং মোড আছে। তো এই অংশে আপনারা হাত রাখলেই কিন্তু অটোমেটিক্যালি এর আউটপুটটি বন্ধ হয়ে যাবে। তো বেশ কিছু সময় চার্জ করার পর এখন আমাদের ব্যাটারি প্যাকটি ফুল চার্জ হয়ে গেছে, যে কারণে চার্জারটিতে গ্রিন এলইডি ইন্ডিকেট করছে। তো এখন যদি আমরা ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.8 ভোল্ট। তো এসিড ব্যাটারির চার্জারগুলো দিয়ে আপনারা 12 ভোল্টের বড় সাইজের লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে 100% চার্জ করতে পারবেন। এছাড়াও চার্জারগুলোতে অটোকাট সার্কিট থাকে, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার ব্যাটারি প্যাকটি চার্জিং অবস্থায় আছে নাকি ফুল চার্জ হয়ে গেছে। এছাড়াও অনেকে প্রশ্ন করে 90 ভোল্টের ল্যাপটপ চার্জার দিয়ে এই ব্যাটারি প্যাকগুলোকে চার্জ করা যায় কিনা। তো সেক্ষেত্রে আপনারা এর সাথে একটি ভোল্ট অ্যাডজাস্ট মডিউল সংযুক্ত করে চার্জ করতে পারবেন। তো ছোটো সাইজের লিথিয়াম ব্যাটারিগুলোকে 100% চার্জ করতে হলে 12 ভোল্টের চার্জার এবং বড় সাইজের ব্যাটারি প্যাকগুলো চার্জ করতে 30 বা 40 ভোল্টের চার্জার ইউজ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন।